পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই মোংলার ঠাকুরানী খাল উদ্ধার করা হবে। খালটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকায় জলাবদ্ধতা ও মশার উপদ্রব বেড়েছে। খাল উদ্ধার করা গেলে পৌরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমবে। রবিবার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মোংলা নদী পারাপার ঘাট সংক্রান্ত জটিলতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনে করি রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমাদেরকে নির্মমভাবে কাজ করতে হবে এবং সবার আগে দেশ, এটাই হচ্ছে মূল কথা। তো ঠাকুরানী ব্যাপারে আমি অনুরোধ করবো, এখানকার যারা প্রশাসনে আছেন তারা এক সপ্তাহের ভিতর আমাদেরকে একটা তালিকা দেন যে কতটুকু আমরা করতে পারবো। আর ফর দ্য টাইম বিং আমি চাই না যে বিশাল ডিজাস্টার করে একদম একটা ব্যবস্থা কিছু করতে, বাট অ্যাটলিস্ট পানি যেন বেরিয়ে যেতে পারে সেই ধরনের একটা গেটওয়েটা আমরা রেডি করতে চাই। ছোটখাটো যেটা করা লাগবে এই ঠাকুরানী খাল, এটার জন্য আপনাদেরকে প্রকল্প দিলে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় বা যেখানে যে অথরিটি আছে, আমি সঠিকভাবে জানি না, সেটা আমরা করে এই খালটাকে আমরা উদ্ধার করতে চাই। এবং এই বর্ষা সিজনের আগেই আমরা চাই যে এই পানির গেটওয়েটাকে ঠিক করতে, কারণ এখানে ব্লকেজ হয়ে আছে এবং প্রতিনিয়ত এখানে দুর্গন্ধ হচ্ছে, মশা হচ্ছে এবং পানি শুকতেছে না এবং জলবদ্ধতা তৈরি হচ্ছে। যদি ঠাকুরানী খালটা উদ্ধার হয় তাহলে পুরো দেখা যাচ্ছে যে ভাটার সময় পানিটা সহজে নেমে যাবে। তো প্রতিমন্ত্রী বলেন, খালের উপর যারা স্থাপনা নির্মাণ করেছে তারা প্রভাবশালী হতে পারে, তবে রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারে সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী এক সপ্তাহের মধ্যে ঠাকুরানী খাল দখলমুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের নির্বিঘ্ন পারাপারের জন্য টেকসই ঘাট নির্মাণ এবং সার্বক্ষণিক দুটি ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্ট অফ দ্য কেসেস এই ধরনের একটা মানসিকতা আমাদের কাজ করে। এই জন্য আমি চাচ্ছি জিনিসটাকে স্মুথ রাখার সুবিধার্থে এখানে যে ফেরিটা আছে যদি চলে ফুল টাইম, দুটো যদি থাকে তাহলে সহজেই কিন্তু মনে করেন আপনার একটা সমাধান চলে আসবে, কারণ একটা ফেরিতে অনেক লোক পার হতে পারছে একসঙ্গে। সাথে একটা কমিটি করা হয়েছে, সবই কারিগরি কমিটি। আমরা চাই সবাই মিলে এই জিনিসটাকে একটা সুন্দর শর্ট টার্ম এবং লং টার্ম একটা সমাধান বের করতে। যতদিন আমাদের ব্রিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যারা শ্রমজীবী ভাই বোন আছে মোংলা বন্দর বা ইপিজেডে কাজ করছেন সবাই যেন স্মুথ যেতে পারে। এবং পাশাপাশি ফুল টাইম যদি ফেরিটা চলে, আমাদের যারা রুগী আছে এবং এখানে যে অ্যাম্বুলেন্স যাতায়াত সবকিছু স্মুথ হয়ে যাবে। যদি আমরা এটা ফুল টাইম 24 ঘন্টা যদি এটা করতে পারি তাহলে কিন্তু একটা সমাধানের পথে একটা বড় জায়গায় আমরা চলে আসতে পারবো। আর যদি অতিরিক্ত ভিড় হয়, দেখা যাচ্ছে দুটো ফেরি চললে সকালবেলায় কিন্তু পার করা অনেক সহজ হয়ে যাবে কিন্তু। আর সেখানে যেহেতু এখানে উনি আছেন, সুতরাং উনি যদি এই ফ্যাসিলিটিটা পেয়ে যান, দেখা যাচ্ছে উনি আরো টাইম শিফটিং বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো করেও আরো একটু ফ্যাসিলিটেট করতে পারবে। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতারা।